ফিফা অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এবং আর্জেন্টিনাকে বড় শাস্তি প্রদান করা হচ্ছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আর্জেন্টিনাকে অবশেষে বিশ্বকাপ থেকে হয়তো বহিষ্কার করা হতে যাচ্ছে। এই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট তিনি অবশেষে ক্ষমা চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন, সেমিফাইনালে আর্জেন্টিনা যেভাবে জয়লাভ করার পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা দেখিয়েছিল, এটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছিল। অর্থাৎ খেলার ভিতরে রাজনীতিকে নিয়ে আসা এটা চরমভাবে অন্যায়। কিন্তু কথাই আছে না, বুঝলি কিন্তু অনেক পরে বুঝলি। অর্থাৎ আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট সে জোর খাটিয়ে গায়ের জোর প্রকাশ করার মাধ্যমে ফুটবল চলাকালীন একবার ইহুদিদের পক্ষ নেওয়া, আমেরিকার পক্ষ নেওয়া, এভাবে সে নিজের জাতের উল্লেখ, এভাবে সে নিজেকে নিজে বিতর্কিত করছিল। সেটাও উল্লেখ করেছিল যে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাহলে চ্যাম্পিয়নশিপের যে টাকা, সেই টাকাটা সম্পূর্ণভাবে ইসরায়েলের শিশুদের পেছনে ব্যয় করা হবে, শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। অর্থাৎ সে মূলত ফিলিস্তিনিদের কথা মুখেই আনেনি, সে গণহত্যাকারী রাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে, দখলদারদের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে নিজেকে বিতর্কিত করেছিল। এটাই শুধু নয়, পুরো বিশ্বকাপে একাধিক বিতর্কে জড়িয়েছে এই আর্জেন্টিনা। সেমিফাইনাল শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার দেখানো হোক, কিংবা ফাইনাল হেরে স্পেনের ফুটবলারদের সঙ্গে খারাপ আচরণ, তার জন্য একাধিক আর্জেন্টাইন ফুটবলার এবং কোচ স্টাফকে এবার শাস্তি দিতে যাচ্ছে ফিফা। ইতিমধ্যে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসের বিরুদ্ধে 3টে অভিযোগ এনে তদন্ত শুরু করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি ইতিমধ্যে এই তদন্ত শুরু করেছে। তারকা ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে রয়েছে 2বার শারীরিক আঘাতের অভিযোগও। অর্থাৎ এই বড় ধরনের অভিযোগগুলো ইতিমধ্যে তদন্ত করা শুরু করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধেও এমন একটি অভিযোগ আনা হয়েছে। শুধু মারধর নয়, মলিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি। আর্জেন্টিনার আরও এক মিডফিল্ডার থিয়াগো আলমাদাও রয়েছেন এই তালিকায়। অর্থাৎ তাহলে বাদ গেল কে? একের পর এক এই থলের বিড়াল বের হয়ে আসছে এবং আর্জেন্টিনা ফুটবল যে কালো জাদুতে তারা আচ্ছন্ন হয়েছিল, তারা কতটা বাজে ফুটবল উপহার দিয়েছিল সেটাই প্রমাণিত হবে। ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক নিয়ম ভঙ্গের এবার অভিযোগ নিয়ে এসেছে ফিফা। এর মধ্যে রয়েছে খেলার মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণ বিদ্বেষী আচরণ এবং ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ। খুব বাজে একটা দল এই আর্জেন্টিনা ফুটবল দল। তাদের প্রত্যেকটা খেলোয়াড় এমন বাজে আচরণ করেছে। ফিফা দাবি করেছে আর্জেন্টিনা দল এবং সমর্থকদের দেখানো বার্তা এবং একাধিক ম্যাচে সমর্থকদের পক্ষ থেকে মাঠে বিভিন্ন জিনিস ছোড়ার ঘটনাও এই তদন্তের আওতায় রয়েছে। অর্থাৎ সমস্তগুলো যদি এবার প্রমাণিত হয়ে যায় তাহলে আর্জেন্টিনাকে হয়তো আগামী বিশ্বকাপ থেকে বয়কট করা হতে পারে। বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইম ফেরান তোরেসের গোলে স্পেনের বিরুদ্ধে হেরে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পরে স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফরা মাঠে নেমে সেলিব্রেশন শুরু করেন। এটা স্বাভাবিক, আমরা প্রত্যেকটা ম্যাচেই তেমন দেখি। তখনই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুই দলে ফুটবলারদের মধ্যে শুরু হয় হাতাহাতি। তখন নাহুয়েল মলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রির পেটে ঘুষি মারেন। এমনকি লিওনার্দো পারদেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে, এমনকি গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে পর্যন্ত ফেলে দেয়। কত বড় অসৌজন্যমূলক ব্যবহার! অর্থাৎ তারা পরাজিত হয়েছে এটা তারা মেনে নিতে পারছে না। মিশরের বিরুদ্ধে তো তারা তো হারা ম্যাচ, মিশরের বিরুদ্ধে হেরে তারা যে ফাইনাল পর্যন্ত খেলেছে এটাই তো তাদের বড় ক্রেডিট হওয়ার কথা। ফিফা ইতিমধ্যে জানিয়েছে পুরো বিষয়টি তাদের ডিসিপ্লিনারি এবং এথিক্স প্রসিকিউটর খতিয়ে দেখছেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ফুটবলার এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ শক্ত এবং কঠিন পদক্ষেপ নেওয়া হবে। সত্যি তদন্তের মাধ্যমে এই অসৌজন্যমূলক ব্যবহারগুলো এবং এই ধরনের আচরণ যদি প্রমাণিত হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়, তাহলে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা হয়তো তোমাদের আর ফুটবলে দেখা যাবে না। এমনকি এ ধরনের ব্যবহার যেটা প্রমাণিত হওয়ার সাপেক্ষে ইতিমধ্যে প্রমাণিত হওয়ার পূর্বেই কিন্তু গোটা বিশ্বব্যাপী আর্জেন্টিনা ফুটবল সমর্থক অর্ধেক করে নিচে নেমে এসেছে। আর এই অভিযোগগুলো প্রমাণিত হয়ে গেলে আর্জেন্টিনার মুখে হয়তো লাথি মেরে এই দর্শকগুলো তারা হয়তো আর্জেন্টিনা ফুটবলকে আর কেউ ভালোবাসবে না, পছন্দ করবে না। কেননা আর যাই হোক, ফুটবল খেলাটা সকলেই দেখে একটা কারণে, সেটা সেই খেলার নান্দনিকতা, শৈল্পিকতা, এমনকি খেলার ভিতরে একটা অন্য ধরনের আবহ সৃষ্টি হয়। কিন্তু খেলাটিকে যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, খেলাটিকে যদি কেউ অসৌজন্যমূলক আচরণ করার মাধ্যমে জোর খাটিয়ে রেফারিকে ব্যবহার করে, ফিফাকে ব্যবহার করে পাওয়ার পিলে খেলার চেষ্টা করে, তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।